সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? কাইন্ডলি যদি জানান তাহলে আমি কন্টিনিউ করব। আপনারা কেউ শুনতে পাচ্ছেন কিনা কাইন্ডলি যদি জানান, আমি এই লাইভটা শুরু করছি। আমি আজকে এই লাইভটা শুরু করছি একটি খুবই মর্মান্তিক, দুঃখজনক, যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না এমন একটি হত্যাকাণ্ড নিয়ে, যেটা শুধু বাংলাদেশের ইতিহাসে না, পৃথিবীর ইতিহাসে বিরল। আমি আজকে বিডিআর হত্যাকাণ্ড, যেটা 2009 সালের 25শে ফেব্রুয়ারি ঘটেছিল, আজকে আমি সেই বিষয়ে দুই একটা কথা আপনাদের সামনে তুলে ধরব। একটি সংবাদ সম্মেলনের সম্মেলনের কিছু বক্তব্য নিয়ে আমি আজকের এই লাইভটা করতে চাচ্ছি। আপনারা জানেন যে 25শে ফেব্রুয়ারি 2009 সালে আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর উজ্জ্বল নক্ষত্র, বীর অফিসার বৃন্দ, যারা আমাদের বাংলাদেশের সম্বল ছিলেন, যারা বিচক্ষণ ছিলেন, যারা তুখোর আর্মি অফিসার ছিলেন এবং বাংলাদেশ আর্মির সেনাবাহিনীর মেরুদণ্ড ছিলেন, সেই 57 জন বীর অফিসারকে আমরা হারিয়েছি এবং আরও কিছু সিভিলিয়ান ওই দিন নিহত হয়েছিলেন। তো এই জঘন্যতম হত্যাকাণ্ডের নিয়ে আজকে আমি এই লাইভটা করছি। গতকাল আমি লক্ষ্য করেছি, খুব আশ্চর্য হয়ে গিয়েছি আসলে আমি যখন এই প্রেস কনফারেন্সটা দেখেছি। গতকাল একটা প্রেস কনফারেন্স হয়েছিল মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মতিনের নেতৃত্বে। সেই প্রেস কনফারেন্সে ওনারা তুলে ধরেছিলেন বিডিআর হত্যাকাণ্ডের নানা দিকগুলো। তারা যেই তদন্ত করেছিল সেটার বেশ কিছু দিক তারা তুলে ধরেছিলেন। তো সেখানে আমি আসলেই বিস্মিত হয়েছি, আশ্চর্য হয়েছি যখন আমার প্রসঙ্গ টানা হয়েছিল। সো আমি আপনাদের সম্মুখে এই ক্লিপটা একটু প্লে করছি, হ্যাঁ, আপনারা একটু শুনেন এবং আমি এই ক্লিপটা নিয়ে আসলে কথা বলবো। এখানে মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মতিন সাহেব কিছু কথা বলছেন, এই ক্লিপটা একটু আমরা দেখছি। সরাসরি ভূমিকা ছিল। সারা খাতুন ওখানে গিয়েছেন, কি কারণে গিয়েছেন আমরা জানি না। উনি ওখানে গিয়ে অস্ত্র সারেন্ডারের একটা নাটক করেছেন, কিন্তু ওইখানে যে ফ্যামিলি বসা ছিল, আটকা ছিল, তাদের কোনো খোঁজ খবর নেন নাই। তিনি শুধু বিডিআর শরীরদের বলছে তোমাদের অস্ত্র তোমরা জমা দিয়ে দাও, আমি চলে যাচ্ছি, এটা বলে উনি চলে আসেন। তারপর হচ্ছে যে সোহেল তাজ, উনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন, উনার কোনো ভূমিকা দেখি নাই, কিন্তু আমরা শুনেছি তিনি যারা খুনি তাদেরকে বাইরে পাঠানোর ব্যাপারে সুবিধা করে দিয়েছিলেন এবং এটা আমাকে বলেছিলেন জেনারেল এরশাদ, যেটা এটা আমাদের কুটুমিনকের যে নামগুলো আমরা আনতে পারিনি আমাদের সীমাবদ্ধতার কারণে, হ্যাঁ। এবং জেনারেল এরশাদ আমাকে বলেছেন, আমি জানি কারা কারা এই প্লেনে করে খুনিদেরকে বাইরে পাঠানোর ব্যবস্থা করেছে। তারপরে আচ্ছা, তো আমরা এখানে স্পষ্টভাবে শুনলাম যে উনি বললেন যে সোহেল তাজ সে সময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন এবং তাদের ইনভেস্টিগেশনে আমার সম্পৃক্ততা থাকার কোনো তথ্য, কোনো এভিডেন্স তারা পাননি। কিন্তু উনি আবার পরবর্তী সেন্টেন্সে বললেন যে উনি শুনেছেন জেনারেল এরশাদের কাছ থেকে, যেটাকে বলা হয় হিয়ারসে এভিডেন্স। তিনি শুনেছেন, যেটা এভিডেন্স